বন্ধুরা মাছ ভাজা করছি, মাছটা দিয়ে দিচ্ছি সাজিয়ে ভালো করে। দেখো সাজিয়ে দিয়েছি, এবার তাওয়ায় দিয়ে দেবো। তাওয়াটা আগেই গরম করতে দিয়েছি। হলুদ, নুন, লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি, আর তেল দিয়ে, আর পেঁয়াজটা একটু মোটামুটি কেটেছি কারণ না হয় পুড়ে যাবে। এদিকে দেখো কড়াইতে তেল গরম করে হলুদ নুন মাখিয়ে একটা মাছ ভেজে নিচ্ছি, শসা তরকারি করবো তার জন্য। মাছটা একটু উল্টে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। হলুদ আর জিরেগুলোটা কষিয়ে নিয়েছি, এবার শসা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ভাজা মাছটা দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। মাছটা হয়েছে কিনা দেখছি, হ্যাঁ হয়ে গেছে এক সাইড। এবার উল্টে দেবো। নতুন পাতা দিয়ে তেল দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। ভাবছিলাম বৃষ্টির মধ্যে শসার তরকারি করবো কি না করবো, তো দেখছি গরম পড়ে গেছে, আবার রোদও উঠে গেছে, তো আমার চিন্তা নেই, খারাপ লাগবে না খেতে। আজকে ফার্স্ট টাইম করছি চিংড়ি মাছ দিয়ে শসার তরকারি, জানি না কেমন হবে খেতে। চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে দিয়ে। তো এই হচ্ছে আজকে রান্না বান্না বন্ধুরা। দেখো শসাটা বেশ সবুজ লাগছে দেখতে, আর মাছটা যেরকম কালো দেখাচ্ছে পুড়ে যায়নি, কিন্তু লাল লাল ভাজা হয়েছে, তার জন্য এরকম মনে হচ্ছে যেন পুড়ে গেছে, আসলে কিন্তু পুড়েনি, ক্যামেরা এরকম দেখাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পেঁয়াজটা দিতাম না, দিয়েছি কিছু নেই পাশে ভাজা দেবার জন্য, তার জন্য দিলাম। ভাতটা মেখে খাবার জন্য তো কিছু দরকার।